আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, ওই যারা আমার দ্বীনকে অস্বীকার করছে, আমি রাসূলকে অস্বীকার করছে, তাদের বৈশিষ্ট্য কি তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে বলেন, সাওয়াউন আলাইহিম, তারা প্রত্যেকেই হচ্ছে সমান সমান। আর তাদেরকে তুমি আনজারতাহুম, দ্বীনের দাওয়াত দাও আর নাই দাও, আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা কখনোই দ্বীন আর ইসলামের পথে মুমিন হবে না, বিশ্বাস স্থাপন করবে না। কেন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন একথা বলেন, ওই মুনাফিকরা তারা কাফেরদের সঙ্গে যে সামঞ্জস্য, পরক্ষণেই বললেন আমলাম তুনজিরহুম, তাদের দাওয়াত দাও আর নাই দাও, ও রাসূল লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, তারা বিশ্বাস করবে না। কেন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথার ব্যাখ্যা করতে গিয়ে পরের আয়াতে কারিমার মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই মুনাফিকদের অন্তরের মধ্যে আমি খতম মেরে দিয়েছি, আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তি আছে, কিন্তু তারা শ্রবণ শক্তি দিয়ে শুনতে পায় না, তারা ভালো কথাগুলো শুনতে পারবে না। ওয়া আলা আবসারিহিম, যারা এখানে আলেম রয়েছেন তারা জানেন, ওয়া আলা আবসারিহিম মানে দৃষ্টি শক্তির মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দিয়েছে, যার কারণে তারা বাহ্যিকভাবে ভালো আর মন্দটা দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদেরকে আপনি দাওয়াত দিলে কাজ হবে না, কারণ তিনটা কারণে। এক নম্বরে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরেছি, দ্বিতীয় নম্বরে আমি সামঈহিম শ্রবণ শক্তির মধ্যে পর্দা আর আবরণ দিয়েছি, ওয়ালা আবসারিহিম আর তৃতীয় নম্বরে তাদের দৃষ্টি শক্তির মধ্যে আমি পর্দা ফেলে দিয়েছি, ওয়ালাহুম আযাবুন আযীম আর তাদের জন্য আমি রেখেছি কঠিন থেকে কঠিনতম এমন এক ভয়ানক শাস্তি, যা সম্পর্কে তারা মোটেও কল্পনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওই মুনাফিকরা যদি তোমাদের সঙ্গে মিলে যায়, ওই মুনাফিকরা যখন তোমাদের কাছে চলে আসে, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনান নাস, ওই মুনাফিকগুলো যখন তোমাদের কাছে চলে আসে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, ওই মুহূর্তে তারা দাবি করে, ওগো আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপর, আমান্না বিল্লাহ তোমার কাছে আমরা আমাদের নিজের জীবনটাকে সঁপে দিয়েছি, ওয়াবিল ইয়াউমিল আখির আর আমি আখিরাতকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, কখনোই না, এরা হচ্ছে টাটকা মুনাফিক, এরা হচ্ছে শয়তানের দোসর, এরা তোমাদের সঙ্গে কেবলমাত্র ছলনাময় করার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই মুনাফিকরা কেবলমাত্র তোমাদের সঙ্গে এর কি আর ঠাট্টা করার জন্য আসছেন। তারা তোমাদের সামনে যখন আছে তখন বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে। এর পরবর্তীতে আবার যখন তারা কাফেরদের সঙ্গে যাচ্ছে তখন বলছে ইউখাদিউন আল্লাহ, আমরা কেবলমাত্র ওই কাফের ওই মুসলিমদেরকে ইউখাদিউন আল্লাহ ধোঁকা দেওয়ার জন্য গেছিলাম। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মূলত মুসলিমদেরকে ধোঁকা দেয় নাই, এটা মূলত ওরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় আসলে বর্তমান এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গিয়েছি, আজকে এমন একটা অবস্থাতে আমরা রয়েছি যেই অবস্থার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আগুনের আংরাকে হাতে রাখা সম্ভব হবে, কিন্তু একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরা সম্ভব হবে
না। সম্মানিত উপস্থিতি, আমরা সুন্নতের দিকেই একটুবার লক্ষ্য করি। আসলে আমাদের মধ্য থেকে অসংখ্য সুন্নত চলে যায়, আমরা যা আদায় করতে সক্ষম নই। শুধু এখানেই নয়, আমরা তো বর্তমান ফরজ বিধানটা পর্যন্ত কঠিন করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, তোমাদের জন্য বিবাহটাকে আমি ফরজ করে দিয়েছি যদি তোমার সামর্থ্য থাকে। এখন সামর্থ্যের ক্ষেত্রে আমার দেখা যায় অনেকে এসে অভিযোগ করে আমাদের মাঝে, বিশেষ করে যারা মসজিদের ইমাম সাহেবগণ আছে তাদের কাছে এসে অভিযোগ করে, মাজারের খাদেমদের কাছে গিয়ে অভিযোগ করে, আমার ছেলেটা কথা শোনে না, আমার ছেলেটা মদের সঙ্গে আসক্ত, আমার ছেলেটা নেশার সঙ্গে আসক্ত, আমার ছেলেটা দেখা যায় যে তারা রাত্রের পর রাত বিরাত বাহিরে থাকে, চাই বাড়িতে আসতে অনেক লেট করে। সম্মানিত উপস্থিতি, এর জন্য দোষটা আসলে সন্তানের নয়, দোষটা হচ্ছে আমাদের। কেননা আমি তো ওই সন্তানটাকে দ্বীন ইসলামের শিক্ষা দেই নাই, এই কারণেই ওই সন্তানটা আজ এই কাজগুলো করছে। ওই সন্তানটার মধ্যে যদি কুরআনের ইলম থাকতো, ওই সন্তান দ্বারা কখনোই আর যাই হোক ওই মদের আড্ডায় যাওয়া সম্ভব ছিল না, ওই সন্তান দ্বারা আর যাই হোক কখনোই ওই বিড়িটাকে হাতে তোলা সম্ভব ছিল না, ওই সন্তান দ্বারা আর যাই হোক কখনোই মদের মতো এমন খারাপ কাজে যেত না, জেনার মতো বাজে কাজে লিপ্ত হতো না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন বলতে পারেন, হুজুর আমরা কি তাহলে স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় পড়াবো? না, আমি আপনাকে স্কুল বাদ দিয়ে মাদ্রাসা পড়াতে বলি না। আমি আপনাকে বলি, আমার দেশের একজন রোগীর জন্য অবশ্যই চিকিৎসকের প্রয়োজন, আমার দেশ রক্ষার জন্য অবশ্যই একজন সেনাবাহিনীর প্রয়োজন, আমার দেশে চোর ডাকাত আর চিটার বাটপারদের ধরার জন্য অবশ্যই পুলিশের প্রয়োজন রয়েছে, আমার দেশের বর্ডার রক্ষা করার জন্য অবশ্যই বর্ডার গার্ডের প্রয়োজন রয়েছে। কিন্তু সব কিছুর প্রয়োজন থাকার পরেও আমাদের সর্বোপরি একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার আমার এলাকায় আগে যখন ওই কোমল মোড়া মানুষের জন্য, যখন ওই কোমলমতি বাচ্চাদের জন্য মক্তব ছিল, ওই বাচ্চাগুলো যখন মক্তবে গিয়ে কুরআন হাদিসের কথাগুলো শুনতো, তারা দোয়া দরুদ পড়তো, হালালকে হালাল বলতো, ওয়া হারামা হারামা, হারামকে হারাম জানতো, ওই সন্তানটা পরবর্তী লাইফে সে ডাক্তার হবে, সে প্রয়োজনে দেশের বর্ডার গার্ড রক্ষার জন্য বিজিবি হবে, সে প্রয়োজনে দেশ রক্ষার জন্য সেনাবাহিনী হবে, সে চোর ডাকাত ধরার জন্য পুলিশ হবে। আর সেই ছেলেটার মধ্যে যদি কুরআন থাকে, কুরআন থাকার পরে এই সকল সেক্টরে যদি দায়িত্ব পায়, ওই ছেলেটার উপর আর যাই হোক আল্লাহে তাল্লাহে বিল্লাহে আর যাই হোক দুর্নীতি করা সম্ভব না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের মাঝে দ্বীন ইসলাম শিক্ষার গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। আমরা আবারও ওই সোনালী যুগে যদি ফিরতে চাই, আমাদেরকে আবারও কুরআন আল কারীমের ছায়াতলে আসতে হবে, আমাদেরকে আবারও ওই কুরআনের ছায়াতলে এসে আমাদেরকে আবারও কুরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমি বিদায় নেব। সম্মানিত উপস্থিতি, এখন আসুন, এবার বলতে পারেন হুজুর মুনাফিকদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ রাখলেন, কিন্তু আপনারাই তো বলেন এই কুরআন আল কারীম সকল বিষয়ের সমস্যার সমাধান দিতে পারে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের সমাধান দিতে পারে আল কুরআন। এর বাস্তবতার দু চারটি একটু প্রমাণ দেখান দেখি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, কুরআন আল কারীম যে সকল বিষয়ের সমস্যার সমাধান দিতে পারে, আমরা জানি স্বাভাবিকভাবে পৃথিবীর মধ্যে যত বিধি বিধানগুলো রয়েছে, এই বিধি বিধানগুলোর সমস্যার সমাধান আমরা অনেকের মুখ থেকেই শুনে থাকি। ধর্ষণের যেই ফয়সালা আপনারা অনেকবার এমনটা জেনেছেন, কিন্তু আসলে বাস্তবতার দিক থেকে আমরা দেখতে পাই বিজ্ঞানের কাছে এসে আমার অনেক সায়েন্সের ভাইয়েরা বলে যে হুজুর আপনার কুরআন কি বিজ্ঞানের সঙ্গে তাল মিলাতে পারবে? কুরআন কি বিজ্ঞানের সঙ্গে তাল মিলাতে পারবে? এমন প্রশ্ন যখন আসে তখন অত্যন্তই অবাক লাগে। কেনই অবাক লাগবে না? আপনি একবার কুরআন আল কারীমের দিকে তাকিয়ে দেখেন আর বিজ্ঞানের দিকে তাকিয়ে দেখেন। কুরআন আল কারীম যেই কথা 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, বিজ্ঞান কেবলমাত্র আমাদের মাঝে অল্প সময় আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেবলমাত্র অল্প কয়েক বছর আগে
বিজ্ঞান আমাদেরকে জানিয়ে দিয়েছেন 1700 শতাব্দীর দিকে স্টিফেন হকিং বলছেন এই পৃথিবী একদিন এক স্থানের সঙ্গে মিলিত ছিল, মহা এক বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীটা ছিন্ন ভিন্ন তথা আলাদা হয়ে গিয়েছে। বর্তমান বিজ্ঞান যখন কেবলমাত্র সবেমাত্র এই প্রশ্নের অ্যান্সার করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে হাকিমে তার পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। বিজ্ঞান বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামা, তারা কি ওই আসমানের দিকে তাকায় না? তারা কি দেখে না? কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মা, ওই আসমানের দিকে তারা কি একটাবার দেখে না? আমি যেই মুহূর্তে আমার রসুলকে পাঠিয়েছিলাম আর আমার রসুলের মাঝে যখন ওই কাফের ইহুদিরা বলেছিল, ওগো রসুল আপনি যদি আকাশের ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন তবেই আমরা বিশ্বাস স্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা এই আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র আমি আমার ওই আসমান আর জমিন যখন একত্রিত ছিল আর ওই মুহূর্তে আমি যখন বললাম কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আর সঙ্গে সঙ্গে আমার হুকুমের সাথে সাথে ওই আসমান আর জমিন দুখণ্ডে দ্বিখণ্ডিত হলো। সেই সঙ্গে আমার রসুল যখন তার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই ইশারা করলেন, চারটা দ্বিখণ্ডে দ্বিখণ্ডিত হয়ে ওই জমিনের মধ্যে পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিজ্ঞান যখন বলছে হুজুর এটা বুঝলাম, কিন্তু বলেন এই পৃথিবীতে চন্দ্র ঘোরে নাকি সূর্য ঘোরে? পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে? প্রথমে টলিবি আসলেন, টলিবি এসে বললেন এই পৃথিবী ঘুরছে সূর্যটাকে কেন্দ্র করে, পৃথিবী তার আপন আপন জায়গার মধ্যে বসে রয়েছে। কিন্তু এর কিছুদিন পরে নিকোলাস কোপারনিকাস এসে বলছেন না না না, কেবলমাত্র পৃথিবী ঘুরছে নয়, পৃথিবীও যেমন ভাবে ঘুরে আকাশের তারকারাজির প্রত্যেকটা গ্রহ ঘুরে, চন্দ্রও ঘুরে, সূর্যও ঘুরে, চাঁদও ঘুরে, একইভাবে প্রত্যেকটা গ্রহ ঘুরছে। যখন এ কথা কেবলমাত্র বিজ্ঞান 100 শতাব্দী পূর্বে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়ে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি, সূর্যটা যেমন ভাবে ঘুরছে, ওয়াল কমারা, চাঁদটাও একই ভাবে ঘুরছে, তাজরি লিশ-শামসি তাজরি মুস্তাকাররিল লাহা, ঠিক তেমন ভাবে চন্দ্র আর সূর্যের সঙ্গে সঙ্গে এই পৃথিবীটাও একইভাবে ঘূর্ণয়নরত অবস্থায় রয়েছে। ওয়ালাল্লাইলুস সাবিকুন নাহার, দিন কখনো রাতের আগে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দিক নির্দেশনা, এই বিধিবিধান 1450 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন, যেখানে কেবলমাত্র বিজ্ঞান 100 বছর পূর্বে এই আবিষ্কার করলেন চাঁদ ঘোরে নাকি সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে, কিন্তু বিজ্ঞান 1450 বছর পূর্বে জানিয়ে দিলেন। সেই সঙ্গে সঙ্গে এই যে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দেখতে পান, এয়ারপোর্টে গেলে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা কেবলমাত্র বিজ্ঞান মাত্র 200 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের সূরাতুল কিয়ামার ৩ নম্বর আয়াতে কারীমার মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। তারা কি দেখে না? তারা কি ভাবে না? তারা কি ভাবে তাদের দুনিয়াটাই শেষ? কিন্তু না না না, তাদের দুনিয়াটাই শেষ নয়। তাদের জন্য আমি পরবর্তীতে এমন একটা জীবন রেখেছি, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। শুধুমাত্র তারা ওই দুনিয়ার জীবন চলারত অবস্থায় ভেবেছে দুনিয়াতে আমি পুড়িয়ে দিলাম, শেষ করে দিলাম। দুনিয়ার ভিতর মানুষ মাছের পেটে চলে গেল, শেষ হয়ে গেল। আকাশে চলার পথে প্লেনের ভিতর মারা গেল, সে শেষ হয়ে গেল। না না না, কখনোই নয়। তাদের জন্য আমি এমন একটা সিস্টেম চালু করলাম, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তারা মৃত্যুর উপরে তাদের হাতের অস্থিমত্তা আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি তৈরি করতে সক্ষম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন কুরআন আগে না বিজ্ঞান আগে? কুরআন অবশ্যই আগে। সম্মানিত উপস্থিতি, আলোচনা হয়তো বা খারাপ লাগছে। সম্মানিত উপস্থিতি, কুরআন আল কারীমের উক্ত কথাগুলোর সঙ্গে বিজ্ঞানের সামান্য একটু সামঞ্জস্য করলাম, যদিও বিষয়টা একটু কঠিন। আসলে আমাদের মাঝে আসলে এই বিষয়গুলো বুঝতে একটু কঠিনই হয়, কারণ বিজ্ঞান এটি তো সায়েন্সের বিষয়, এটি একটি ক্রিটিক্যালি বিষয়, আর এই বিষয়গুলো আমাদের মাঝে একটু বুঝতে সমস্যা হয়। যাই হোক, আর এই দিকে আলোচনা আমরা বাড়াবো না। এবার আসুন, শুনলাম আমাদের চাইতে নাকি মহিলা মা বোন অনেক বেশি, মহিলাদেরকেও নিয়ে কিছু একটু বলার দরকার, যেহেতু অতীতে তারাই ছিল সরকার। বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সমাজ আসবে যেই সমাজের মধ্যে এলেম থাকবে না। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি এলেম উঠে উঠে যাবে আসমানে? তখন বললেন, না, এলেম উঠে যাবে না। ওই সমাজের মধ্যে আলেমদেরকে মৃত্যু হবে, আলেমরা ইন্তেকাল করবে। আলেমরা ইন্তেকালের ফলে মূর্খরা সমাজের নেতৃত্বে দেবে, আর মূর্খদের সঙ্গে সঙ্গে নারীরা হবে তারা প্রত্যেকটা সেক্টরে গার্ডিয়ান। আর যখন নারীরা প্রত্যেকটা সেক্টরে গার্ডিয়ান হবে, তখন বুঝবা ওই সংসার, ওই সমাজ, ওই রাষ্ট্রের মধ্যে ধ্বংস অনিবার্য আসবেই আসবে, এর কোনো বিকল্প উপায় নাই। যা আমরা অতীতে দেখতে পেরেছি, আমাদের এই সার্বভৌম স্বাধীন বাংলার মধ্যে যখন আমাদের এই পূর্বের সরকার ছিলেন, তারা দেখেছি তারা প্রকাশ্যে কুরআন আল কারীমের সূরাতুল মায়েদার একটা আয়াতে কারিমা অস্বীকার করেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসসুম মিন আমালিশ শাইতান। তোমরা মদ পান করো না, তোমরা জুয়ার আশেপাশেও যেও না। কিন্তু আমরা দেখেছি বিগত দিনের যেই সরকার ছিল, সে দেশে প্রকাশ্যে মদের লাইসেন্স দিয়েছিল। বলেন ঠিক কিনা? সেই সঙ্গে সঙ্গে আমার যুব সমাজকে নষ্ট করার জন্য ক্যাসিনের মতো মারাত্মক জুয়ার একটা বিধান চালু করেছিল। বলেন ঠিক কিনা? যা আজও পর্যন্ত আমাদের দেশে মোবাইলের মাধ্যমে চলমান। সম্মানিত উপস্থিতি, এই ক্যাসিনোর মাধ্যমে কতজন যে নিঃস্ব হয়েছে তার হিসাব নাই। আমরা চাই আগামী দিনে যে বা যারাই ক্ষমতায় আসুক, কুরআন দিয়ে একটাবার দেশ চলুক। একটাবার কুরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা এটা দেখতে চাই। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ রাসূল মহিলাদের সম্পর্কে ছোট্ট একটা হাদিস বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, কোন মহিলা যদি 4টি আমল করে, কয়টি? 4টি আমল করে, আল্লাহ রাসূল বলেন, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সেই ব্যক্তিটা সরাসরি জান্নাতের যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর আমল কি? আল্লাহ রাসূল বলেন ওয়াসামাত শাহরাহা, 1 নম্বরে কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বরে ওয়াতাআত বালাহা, কোন নারী যদি তার স্বামীর খেদমত করে, এবং 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, কোন নারী যদি তার স্বামীর খেদমতের সঙ্গে সঙ্গে
তার নিজের লজ্জা স্থানের হেফাজত করে এবং রমজানের রোজাগুলো রাখে। ওই 4টা আমল করার কারণে কোনো নারী যদি চায়, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা রয়েছে, চাইলে সে যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করার মতো অনুমতি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান নারীদের একটাই স্বভাব, যেখানে দেখবেন 1 2 3 তিনজন নারী যেখানে দেখবেন গীবত শুরু। গীবত আছে না নাই? ওই যে শুরু হয়ে গেল, বুবু দেখছিস গো, ওই যে অমুকের বেটা অমুকের মেয়ে নিয়ে গেছে বাকি, আর একজন মেয়ে নিয়ে আসছে, কয় বুবু তোর বেটা কি কি পাইলো। বিয়ে করাইছে মনে হয়, বিয়ে করায় নাই মনে হয়, হাল খাতা করতেছে। বেটাই কি কি পাইলো, আর একজনের বাড়ির খবর আর এক জায়গায়। আল্লাহ রব্বুল আলামিন যেখানে দেনমোহরটাকে বুঝিয়ে দেওয়ার কথা বলেছেন, যে বিবাহে যত দেনমোহর কম সে বিবাহে তত বরকত বেশি। বলেন না সুবহানাল্লাহ। সেই সঙ্গে সঙ্গে আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থায় চলে গিয়েছে, আপনার আমার সমাজের ভিতরে 14 বছর 15 বছরের ছেলেমেয়েরা পার্কে গিয়ে তারা ইটিস পিটিস করে, এটা জায়েজ আছে। কিন্তু 17 বছরের একটা মেয়েকে বিবাহ দিতে যান, দেখবেন বাড়িতে পুলিশ আসার কোনো অভাব নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন যেখানে আমাদেরকে বিবাহের বিধান দিয়েছেন, সন্তানদেরকে দ্রুত বিবাহ করাও। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমার সন্তানকে বিবাহ করাও, তোমরা বিবাহ করো। তুমি যদি বিবাহ করো তোমার রিজিকের দায়ভার আমি নেব। আর বর্তমান সমাজ কি বলে, আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর। এখন অনেক মুরব্বীরা বলবে যে হুজুর এমনিতেই বাচ্চা কন্ট্রোল দিতে পারি না, হুজুর আরো উস্কানি মারেন। সম্মানিত উপস্থিতি, উস্কানি নয়। আপনার ছেলে নেশার সঙ্গে জড়িত, আপনার ছেলে রাত্রে বাড়িতে ফেরে না, আপনার ছেলে কেসিনের সঙ্গে জড়িত, আপনি আপনার ছেলেকে বিবাহ করান, দেখবেন বউয়ের চাপে 3 দিন পর্যন্ত ঘরের দরজা পর্যন্ত খুলবে না। সম্মানিত উপস্থিতি, দেখছেন যুবকদের আওয়াজ। সম্মানিত উপস্থিতি, তারাও চায় বিবাহ করতে, কিন্তু আসলে আমরা সমাজের নিয়ম নীতিটাকে কঠিন বানিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9 বছর বয়সে বিবাহ হয়েছিল। আর আপনার আমার সমাজের বর্তমান সমাজে দেখা যায় প্রত্যেকটা দিন এমন একটা দিন পাবেন না যেই দিনের মধ্যে ছেলে মেয়ে বের হয়ে গিয়েছে, এর খবর পাওয়া যায় না। এর একটাই কারণ, আমরা সমাজের বিবাহটাকে আমরা অত্যন্ত কঠিন করেছি, সহজ করে নিয়ে আসেন। এবার বলতেছিলাম, আমাদের মহিলা মা বোনদের একটা অভ্যাস থেকে যায় গীবত করা। কিন্তু এই গীবত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত হচ্ছে জিনার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি গীবত করলো সে ব্যক্তি যেন জিনাহ করলো। সম্মানিত উপস্থিতি, এমন একটি ঘটনা পাওয়া যায়, সাইয়েদনা ইমাম মালিক রাহিমাহুল্লাহর সময়ের একটি ঘটনা পাওয়া যায়। একজন নারী মৃত্যুবরণ করেছে। এমন তো অবস্থায়, যাই হোক আমি সংক্ষিপ্ত করে আনছি যেহেতু কাজের দিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে যখন বিচারটা আসছিল আমি অত্যন্ত মর্মাহত হয়ে গেলাম, আমি অত্যন্ত অবাক হয়ে গেলাম। একটা সমাজের মধ্যে ইমাম মালিকের ওই প্রদেশের মধ্যে এক মহিলা মারা গেল। ওই মহিলা মারা যাবার পরে ওই মহিলাকে ধোয়ানোর জন্য অপর একজন মহিলাকে ডাকা হলো। ওই মহিলা যখন ওই মৃতদেহটাকে ধোয়ানোর জন্য শুরু করলেন, এমন তো অবস্থায় ওই মহিলাটা ওই লাশের গায়ে হাত দেবার পরে লাশের চরুতে যখন হাত দিলেন, ওই মহিলার হাতটা আটকিয়ে গেল। এমন তো অবস্থায় ওই মহিলা অনেক চেষ্টা করলেন, কিন্তু তার হাতটা আর খুললেন না। এমন তো অবস্থায় খবরটা বাহিরে সরাসরি হলো, যে মহিলা লাশটা ধোয়ানোর জন্য এসেছে ওই মহিলার আত্মীয় স্বজন এবার বলছে, যেহেতু মৃত ব্যক্তি, তার শরীর থেকে গোশতটাকে কেটে ফেলা হোক, ওই মহিলার হাতটাকে ছাড়ানো হোক। কিন্তু মৃত ব্যক্তির ওয়ারিসের কথা, না না না, এটা করা যাবে না। কেননা আমার ওই আহলিয়া সে ছিল অত্যন্ত ধার্মিক,
সে ছিল অত্যন্ত ধার্মিক, তার দেহটা কাটা যাবে না। যখন এমন বিভীষিকাময় একটা পরিস্থিতিতে পড়ে গেলেন, এই পরিস্থিতির মধ্যে কি করবেন বুঝতে পারছেন না। যুগ বিখ্যাত আলেম আল্লামা মালিক রহমতুল্লাহ আলাইকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে আল্লামা মালিক চলে আসলেন। মালিক চলে আসার পরে বললেন, ঘটনা কি বলো। পর্দার আড়াল থেকে মহিলাকে বলছেন, মহিলা ঘটনা বলো। মহিলা বলছেন একটু উল্টা পাল্টা করে, হাত কেন আটকিল, সত্য কথা বলে না। ইমাম মালিক বলেন, না, তোমার কথা সত্য হয় নাই। এবার ইমাম মালিক আবার যখন জিজ্ঞাসা করলেন যে সত্য করে বলো ঘটনা কি, ইমাম মালিককে আবার উল্টা পাল্টা বললেন। তৃতীয়বার ইমাম মালিক একটু রাগান্বিত হয়ে গেলেন, বললেন, মহিলা শোনো, তুমি যদি আমাকে সত্য কথাটা খুলে না বলো, তাহলে আমি তোমাকে এখানে শাস্তির আওতায় আনতে বাধ্য হব। এমন কথা যখন বললেন, এবার মহিলা মানুষ একটু ভয় পেয়ে গেলেন। এবার মহিলা সত্য করে ঘটনাটা বললেন, ও ইমাম মালিক, আমি যখন ওই মহিলাটার দেহটাকে যখন আমি ধুইয়ে দিচ্ছিলাম, এমন তো অবস্থায় আমার ওই মনের ভিতরে একটু কথা এসেছিল। কেননা এই মহিলা পর্দা করতো ঠিক আছে, কিন্তু এই মহিলা পর্দা করার তো অবস্থায় একদিন রাস্তাঘাটে চলার সময় একজন পুরুষকে আমি দেখেছি তার সঙ্গে যাচ্ছে। আমি যখন তার শরীরে হাত দিলাম, তখন শুধুমাত্র কেবলমাত্র আমি মনে মনে ভাবছিলাম যে তোমাকে তো দেখা যেত পর্দার মধ্যে থাকো, তোমাকে তো দেখা যেত অত্যন্ত পর্দাশীল নারী, কিন্তু তোমাকে তো আমি অমুক দিন একজন পুরুষের সঙ্গে দেখেছিলাম, তুমি তো ঠিক আসলে ভালো মানুষ নও। আমি এই অনুমানটা করেছিলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে এবার আমার শাস্ত্রের সঙ্গে মিল রয়েছে, আমার ফিকাহের সঙ্গে এবার মিল রয়েছে। ইমাম মালিক বলছেন এর বিধান একটাই, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহর হুদুদ বাস্তবায়ন করতে হবে, তবেই কেবলমাত্র এই মহিলার হাত ছাড়ানো সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তথা এরপরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লামা মালিক বললেন, একে 80 দোহরা মারো। এক পর্যায়ে মারা শুরু করলেন। 77টা দোহরা মারার পরে আল্লামা মালিক বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম। এখন পর্যন্ত মহিলার দেহ থেকে হাতটা সরল না, এখন পর্যন্ত মহিলার হাতটা ওই দেহ থেকে ছেড়ে আসলো না। আর যদি নাই ছেড়ে আসে, তাহলে কি আল্লাহর হুকুমটা বৃথা হয়ে যাবে? না না না, এমনটা যাতে না হয় এই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এমন চিন্তা করলেন। চিন্তা করে বললেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আর সেই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেখারা করলেন। আল্লামা মালিক বলেন, ইমাম মালিক বলছেন, মারো দেখি আর 3টা কি হয়। এবার 3টা যখন মারলেন, 3টা দোহরা মারার সঙ্গে সঙ্গে ওই মহিলার হাতটা তার দেহ থেকে সঙ্গে সঙ্গে ছুটে গেল। আর এভাবেই আল্লাহ রব্বুল আলামিনের বিধানটা বাস্তবায়ন হলো। উক্ত ঘটনার থেকে আমাদের যেই শিক্ষণীয় বিষয়, মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, উক্ত বিষয় থেকে যেই শিক্ষণীয় বিষয়, ওই মহিলার একটাই অপরাধ ছিল। অপরাধটা হচ্ছে ওই মহিলা যখন অন্যের সঙ্গে যখন একজন মহিলাকে যেতে দেখেছে, তথা ওই মুর্দা ব্যক্তিকে সঙ্গে একজন পুরুষকে যেতে দেখেছে, আর ধোয়ানোর সময় সে মনে মনে ওই কল্পনাটা করেছে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিচার স্বরূপ এই দিক নির্দেশনাটা দেখিয়েছেন। তাহলে একটাবার চিন্তা করেন, আমাদের মন মানসিকতা এখন কতটা নিচে। আমাদের মন মানসিকতা এখন এমন নিচে চলে গিয়েছে, আপন বোনের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তারপরেও দেখা যায় আমরা মনে মনে অনেক কিছু ভেবে ফেলি। আর সেই সঙ্গে আমাদের গ্রাম অঞ্চলের একটা কথা ছিল, নিজের মাথায় তেল দেয় না, অন্যের মাথায় তেল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। ঠিক তেমন ভাবে আমাদের পুরুষ বলেন আর নারী বলেন, যেখানে 3 জন মানুষ একসাথে হয়ে যায়, সেখানে অন্যের গীবত শুরু হয়ে যায়। আর যে ব্যক্তি গীবত করলো, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, ওই ব্যক্তি যেন জিনার সমকক্ষ জিনা করে ফেললো। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বলেন, আমাদের গীবত করা যাবে? গীবত করা যাবে? আজ থেকে নিয়ত করেন, আমরা কেউ গীবত করব না। এবার পক্ষান্তরে আলোচনার ফিনিশিংয়ে আসেন। এবার আমরা বলি, হুজুর আমরা মুনাফিক হব না।
গীবত করব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, আমরা হকের কথা বলবো, আমরা হকের পথে ডাকবো, সবরের কথা বলবো, সবরের পথে ডাকবো। এ করলে